তো এই পূর্বে আমরা দেখব যে কিউরি আপনি কিভাবে জেএসএন এর সাথে ব্যবহার করবেন। তো জেএসএন জিনিসটা হলো আপনার যেটাকে বলে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এবং এটা খুব লাইট ওয়েট একটা ডাটা ইন্টারচেঞ্জ ফরম্যাট। আমরা এর আগে দেখেছি যে 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 কিউরির সাথে কিভাবে আপনি এক্সএমএল নিয়ে কাজ করবেন। তো জেএসএনটা হলো এক্সএমএল এর অল্টারনেটিভ বলা যায় এটাকে। যে এক্সএমএল এর যেরকম আপনি নিজের মতো করে ট্যাগ ডিফাইন করে করে আপনি কি করেন, ডাটা একটা ফরম্যাট তৈরি করেন, ডাটা রিপ্রেজেন্ট করেন, ঠিক তেমনইভাবে জেএসএন এর মধ্যে জাস্ট কি করবেন, এখানে কি এবং ভ্যালু আকারে জাস্ট ওটা আপনি নিয়ে আসবেন। যেমন বিষয়টা আমি হালকা একটু টাচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এখানে আমার ডকুমেন্ট রেডি যেটা আছে এটা এরকমই থাক, আর এখানে আমি ফর্মটা এখানে উঠিয়ে দিচ্ছি। বিষয়টা কিভাবে কাজ করে সাপোজ আমি এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। হ্যাঁ, অল্টারনেটিভটা কি ধরনের হয়। যেমন আমি এরকম নিয়েছিলাম যে পার্সন, তাই না, পার্সন পার্সন আমি এরকম একটা নিয়ে আপনাদের দেখিয়েছিলাম। তো আমি এটা এখানেই থাক, আমি নিলাম কি পার্সন পার্সন নিলাম, তাই না। তো পার্সনের মধ্যে আমি কি নিয়েছিলাম, আমি এরকম নিয়েছিলাম নেম, নেম নিয়েছিলাম সাপোজ দেলোয়ার, দেলোয়ার। তারপরে কি নিয়েছিলাম স্কিল, স্কিল নিয়েছিলাম, তাই না, স্কিল। তারপরে কি স্কিল। আচ্ছা, এটাকে কপি করে আমি কি করলাম, এটার ভিতরে এইচটিএমএল এর ভিতরে লিখি, সমস্যা নেই, দেখতে একটু ভালো দেখা যাবে হয়তো। তো স্কিল এরকম নিয়েছিলাম। তারপরে সাপোজ ধরুন এখানে স্কিল আমরা লিখলাম যে জাভা। তারপরে ধরুন এখানে হবে কি ইমেইল, ইমেইল অথবা অ্যাড্রেস, gmail.com। জাস্ট কি আমরা এইভাবে লিখতাম, তাই না, এক্সএমএল এর ক্ষেত্রে। কিন্তু জেএসএন এর ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন, জেএসএন এর ক্ষেত্রে প্রথমে আপনাকে একটা জেএসএন এর অবজেক্ট তৈরি করতে হবে। যেমন সাপোজ ভার আমি কি লিখলাম যে পার্সন, পার্সন জেএস ওএন। ওকে, জাস্ট আমি কি করলাম, এইভাবে লিখলাম। লেখার পরে আপনি ডাটাটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন, কি এবং ভ্যালু আকারে ডাটাটা রিপ্রেজেন্ট করবেন, এবং এটা রিপ্রেজেন্ট করার সিস্টেমটা হলো এরকম, এরকম। যেমন এখানে আমি কি দিয়েছি, নেম দিয়েছি, তাই না, আমি এখানে নেম দেব। তো নেমের মধ্যে আমি কি দিয়েছি, দেলোয়ার দিয়েছি, আমি এখানে দেলোয়ার দেবো, ঠিক আছে। তো দেখা গেল যে আপনি অনেকগুলো নিয়ে কাজ করবেন। যখন অনেকগুলো নিয়ে কাজ করবেন তখন কি করবেন, এখানে একটা কমা দিয়ে দিয়ে কাজ করবেন। যেমন তারপরে কি স্কিল হবে, আমি কি দিলাম স্কিল, স্কিল। তারপরে এখানে হবে কি জাভা, তাই না। তারপরে কি ইমেল, ইমেল নিলাম, ইমেল নিলাম। সাপোজ এখানে হবে কি যে আমরা ইমেলটা দিয়েছি। তো অর্থাৎ আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি কাজটি করবেন, অর্থাৎ আমি কিভাবে এক্সএমএল ফরম্যাটে ডাটাটা রিপ্রেজেন্ট করছি এবং কিভাবে জেএসএন ফরম্যাটে ডাটাটা রিপ্রেজেন্ট করছি। তো আপনি কিভাবে এক্সএমএল নিয়ে কাজ করবেন যে কিউরিতে অলরেডি দেখিয়েছি আপনাদেরকে। তো আজকে দেখবো যে জেএসওয়ান নিয়ে কিভাবে কাজ করবেন। তো এই জিনিসটা আজকে আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তো একটা কাজ করি আমরা, ডাটাগুলো থাক এখানে, যা কোনো সমস্যা নেই। এই যে আমার জেএসএন যে ডাটাটা আমি কি করলাম এখানে রিপ্রেজেন্ট করলাম, আমি জাস্ট এটা নিলাম, আর এটাকে কি করলাম আমি এক্সএমএল আমার দরকার নেই। ওকে, তো এখানে জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, প্রথমে আমি কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্টটা কিভাবে তৈরি করতে হয় অলরেডি আপনারা দেখেছেন। কি এবং ভ্যালু আকারে আমি কি করলাম, এখানে কি ডাটাগুলো দিয়ে দিলাম। ওকে, আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটা হলো এই ডাটাগুলোকে আপনি কি করবেন, আপনি ডাটাগুলোকে শো করবেন। তো কিভাবে আপনি শো করবেন, এখন যে কাজটি করবো আমরা, এই যে আমরা স্টেট নিয়েছিলাম আগে, আমাদের এখানে স্টেটই থাকে, এটা কোনো সমস্যা নেই। তো তার জন্য আমি কি করবো, এখানে আমি একটা ভেরিয়েবল নেব, সাপোজ ফর আমি দিলাম এখানে রেজাল্ট, রেজাল্ট। তো রেজাল্ট ইকুয়াল টু আমি একটা এমটি স্ট্রিং নিয়ে নিই, একটা এমটি স্ট্রিং নিয়ে নিলাম। ওকে, তো তারপর আমরা লিখবো যে রেজাল্ট, রেজাল্ট। এখন আমি চাচ্ছি যে একটা পরে একটা এখানে স্টোর হবে এবং পরে আমি এটাকে রিট্রিভ করবো। তো তার জন্য সাপোজ ধরুন এখানে আমি নেমটা নেব। ওকে, তো সাপোজ আমি এখানে লিখলাম যে নেম। ওকে, নেম কোলন দিলাম, অথবা যেভাবে আপনি ইচ্ছা আপনি দিতে পারেন। তারপরে প্লাস, তো প্লাস চিহ্ন দিলাম। তো কি নেব, এই যে পার্সন যে অ্যাজ ওয়ান, তাই না। তো এটার আমি কি নিচ্ছি, এটার প্রপার্টি আমি নেম দিলাম, আমি নেম প্রপার্টি। ওকে, নেম প্রপার্টি। তো আমি চাচ্ছি যে একটা ব্রেক হবে। তো আপনি এখানে একটা ব্রেক দিয়ে নিলেন। ওকে,
এখানে ব্রেক দেওয়ার কারণ হলো এখানে আমার তিনটা ডাটা আছে, প্রপার্টি আছে, তাই না? আমি জাস্ট এখানে দিয়ে নেবো, এখানে কি আছে, স্কিল আছে, তাই না? আমি এখানে লিখবো যে স্কিল লিখবো, তারপর কি আছে, ইমেইল আছে, আমি এখানে লিখবো যে ইমেল। এই ফিল্ডগুলো অ্যাকচুয়ালি আপনি ডাটা দেখা গেল যে পিএইচপি দিয়ে আপনি ইম্পোর্ট নিলেন, আপনি ইউজার থেকে ইম্পোর্ট নিয়ে আপনি কাজ করলেন। তারপরে কি আছে, স্কিল, আমি স্কিল দিলাম, তারপর আছে ইমেল, আমি ইমেল দিলাম, শেষটাতে দেওয়া দরকার নেই, ব্রেক। ওকে ফাইন। আমি চাচ্ছি যে শো করবে কোথায়, এই যে জাস্ট আমি এখানে একটা ডিপ নিয়েছি, অথবা আপনি স্প্যান নিতে পারেন, এক জায়গার মধ্যে আপনি শো করাবেন। তো এটাকে শো করানোর জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, এখন এই যে এটাকে ধরতে হবে। তো ধরতে হবে কিভাবে অলরেডি আপনারা জানেন। তো প্রথমে কি দিতে হবে, $সাইন দিতে হবে, তাই না? দিলাম, দেওয়ার পর কি করব আমি, HTML। ওকে, তো HTML এর মধ্যে কি করব আমি, ওই যে রেজাল্টটা একটা একটা করে অ্যাপেন্ড করে নিলাম, আমি রেজাল্টের মধ্যে রেজাল্টটিকে আমি ধরিয়ে দিলাম। ওকে ফাইন। তো সেভ দিলাম, তো সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন চলে আসছে যে নেম দেলোয়ার, স্কিল জাভা, তারপরে ইমেল deloar@gmail.com। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছে। এটা হলো জাস্ট কি সিঙ্গেল একটা পার্সনের জন্য। এখন আপনি চাচ্ছেন যে মাল্টিপল পার্সন হবে, মাল্টিপল পার্সনের ডাটা আপনি এখানে রিপ্রেজেন্ট করবেন। তো এটা করার জন্য আপনি যে কাজটি করবেন, জেসন এরি আপনি ইউজ করবেন। তো এরি ইউজ করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, এই যে এখানে আমি কি করব, এখানে আমি থার্ড ব্র্যাকেট দেবো একটা, তারপরে থার্ড ব্র্যাকেটটা আবার কি করব, এই যে সবার এটা হলো সবার নিচে আমি এখানে থার্ড ব্র্যাকেটটা আমি এখানে থার্ড ব্র্যাকেটটাকে ফিনিশ করে দিলাম। তো ফিনিশ করে দেওয়ার পর জাস্ট কি করবো, এই যে এটাকে কপি করলাম, কপি করে এখানে কি আমি আরেকটা তৈরি করে নিলাম। আমি এখানে লিখলাম এমডি আব্দুল বাড়ি। ওকে, তারপর আমি লিখলাম gmail.com। ওকে, তো এখানে পার্সনস আমি সাপোজ দিই পার্সনস ইউরি অ্যাকচুয়ালি। তো জেসন অবজেক্ট সে ধারণ করছে, তো আমরা এখান থেকে আমরা ডাটা রিপ্রেজেন্ট করব। তো কিভাবে এরে যখন আপনি এইভাবে ডিক্লেয়ার করে নেবেন, এটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ রিট্রিভ করবেন, শো করবেন। তো আসুন আমরা সেটা দেখি। তো ধরুন আপনি এখানে যে অবজেক্টের যে প্রথম যে কি এবং ভ্যালু আকারে যে ভ্যালুটা আপনি দিয়ে রেখেছেন, অর্থাৎ প্রথম প্রপার্টিটাকে আপনি ধরতে চাচ্ছেন, কিছুই করতে হবে না, জাস্ট কি করবেন এখানে, এই জিনিসটা আরও সহজ এটা করা। এটা যেভাবে করবেন আপনি, এই যে এখানে লিখেছেন HTML, তো এখানে আমি কি করেছি, এখানে অবজেক্টটা কি করবো, অবজেক্টটা আমি প্রথমে এখানে ধরিয়ে দেবো। অবজেক্টটা ধরিয়ে দেওয়ার পর আপনি ইন্ডেক্স দিয়ে নিতে পারেন। আপনি ইন্ডেক্স দিলে, ইন্ডেক্স দেওয়ার পর তো আপনি কি চাচ্ছেন, আপনি নেম চাচ্ছেন, তাই না? এই যে প্রথম, অর্থাৎ এই যে এর প্রথম ইন্ডেক্সটা, অর্থাৎ এখানে একটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ দুটা। তো এর কি চাচ্ছেন, আপনি নেম চাচ্ছেন, আমি নেম ধরে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি কি করলাম, এটাকে রিফ্রেশ করলাম, এই যে তেলোয়ার চলে আসছে। তো সাপোজ ধরুন আপনি কি করতে চাচ্ছেন, স্কিল চাচ্ছেন, আপনি কি করলেন, এখানে স্কিল দিলেন। ওকে, তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমি এটাকে রিফ্রেশ করবো, এই যে স্কিল চলে আসছে প্রথমটার মধ্যে। আবার যখন চাচ্ছেন যে এই যে দ্বিতীয়টার আপনি নেম চাচ্ছেন। ওকে, আপনি নেম চাচ্ছেন এখানে দ্বিতীয়টার, অর্থাৎ এই যে এটার এর ইন্ডেক্সের অর্থাৎ 1 হবে, 01। অলরেডি এরই আপনারা শিখিয়েছি আমি আপনাদেরকে। এই যে দেখুন MJ আব্দুল বাড়ি চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করছি। তো এভাবে যদি আপনি মাল্টিপল পার্সনের অর্থাৎ ডাটা আপনি রিপ্রেজেন্ট করতে চান, আপনি কি করতে পারেন, যে এরিয়া আকারে করতে পারেন, অথবা আপনি নেস্টেড আকারে করতে পারেন। তো ওটা আরও সহজ। এটার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, সাপোজ এখানে আপনি থার্ড ব্রেকেট দিয়েছিলেন, এখানে আপনি দিবেন সেকেন্ড ব্রেকেট, এবং ঠিক ওই সেকেন্ড ব্রেকেটটা এখানে ক্লোজ করে দেবেন। ওকে, সেকেন্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর এখন যে কাজটি আপনি করবেন, তো এখানে দেখুন এটা হলো আমার প্রথম জেএসএন অবজেক্ট, তারপরে এটা হলো আমার দ্বিতীয় জেএসএন অবজেক্ট। সাপোজ এখানে হলো দেলুয়ার, তো আপনি এটাকে যেভাবে লিখতে পারেন, যেমন ধরুন আমি এখানে লিখছি কোলন, তারপরে একটা কোলন দিলাম, কোটেশন দেওয়ার পর, হ্যাঁ, তারপরে কি এটা দেলুয়ার। ওকে, দেলুয়ার, তারপর এটা হলো প্রথম অবজেক্ট, তারপরে সাপোজ ধরুন এখানে বাড়ি, আপনি এভাবে লিখতে পারেন। আমি কোটেশন দিলাম, তারপরে কি কোলন দিলাম, তারপরে কি লিখলাম, বাড়ি। ওকে, তো এটাকে কিভাবে রিট্রিভ করবেন, অর্থাৎ ভ্যালুটাকে আপনি কিভাবে ধরবেন, আমরা এখন সেটা দেখব। তো এখানে অ্যাকচুয়ালি দেলোয়ার একটা পার্সন অবজেক্ট, তারপরে কি বাড়ি পার্সনের কি পার্সন অবজেক্ট। তো আপনি চাচ্ছেন যে দেলোয়ারের কি মেইলটা এখানে আপনি রিট্রিভ করতে চাচ্ছেন। তো এটা করার জন্য খুব সহজে আপনি করবেন, কি করবেন, এই যে দেলোয়ার আমি কপি করলাম, কপি করার পর আমি কি করলাম এখানে, যেমন ধরুন এখানে আমার ইন্ডেক্সের আর দরকার নেই, আমি কি করলাম দেলোয়ার দিলাম এখানে। ওকে,
তারপরে ডট কি করে আমি ডট দেওয়ার পরেই যে আমার প্রপার্টি নেম অর্থাৎ ইমেলটা আমি এখানে কি দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পর আমি কি করলাম, এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যখন এটাকে রিফ্রেশ করবো আপনি দেখবেন যে teruor@gmail.com। তারপর যাচ্ছেন যে বাড়ি, হ্যাঁ, ওনার স্কিলটা দেখতে চাচ্ছেন, অর্থাৎ স্কিল অথবা ইমেল অথবা নেম। সাপোজ আপনি এখানে লিখবেন যে বাড়ি, তারপরে কি বাড়ির নেম, ফুল নেম সাপোজ আমি এখানে দিলাম নেম, অর্থাৎ তারপর আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি এখানে রিফ্রেশ করলাম। ওকে, তাও রিফ্রেশ করার পর কি নামটি চলে আসলো। তো অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে একটা জেএসএন অবজেক্ট তৈরি করে কীভাবে আপনি ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করবেন, ডাটা রিপ্রেজেন্ট করবেন এবং নেস্টেড আকারে এবং এরিয়া আকারে এগুলো নিয়ে যে কোয়েরির সাথে আপনি কীভাবে কাজ করবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।